শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিন এই সময়ে এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখে আসছেন। সকলকে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। সামনেই জন্মাষ্টমী। এই তিথির মাহাত্ম্য কম বেশি প্রত্যেকেই জানেন যারা সনাতন ধর্মের অবলম্বন করে আছেন। আদি এবং অনাদি এই দুটোই হচ্ছে গোবিন্দ। শ্রী বিষ্ণু জন্মগ্রহণ করলেন জন্মাষ্টমীতে, শ্রী ভগবান প্রকট হলেন শ্রীকৃষ্ণ রূপে, গোপাল রূপে, অর্থাৎ বাল গোপাল। জন্মাষ্টমী তিথির ব্রত যারা পারবেন করে এসেছেন, শরীর পারমিট করছে, তারা তো করেনি। জন্মালে একবার জন্মাষ্টমী করতে হয়, কিন্তু প্রশ্নটা একবার নয়, ভগবানের সাথে সম্বন্ধটা আত্মার সঙ্গে পরমাত্মা। জন্মাষ্টমী ব্রত করার, উপবাস করে কাউকে দিয়ে পুজো করেই করানো গোপাল পুজো। ঘরে যদি গোপাল থাকে, যদি না থাকে কোথাও পুজো দিতেও পারেন। ওই পদ্ধতিগুলো হচ্ছে বাহ্যিক স্থূলের পদ্ধতি। সেই পদ্ধতি চলে আসছে, চলে আসবে। যারা জন্মকালীন গ্রহের পরিস্থিতি অনুযায়ী খারাপ পরিস্থিতিতে আছেন, খারাপ তো সব দিক দিয়ে হয় না, কারো অর্থনৈতিক, কারো শারীরিক, কারো মানসিক, কারো সন্তান নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো সাংসারিক জীবনে থাকবেই, কারণ এগুলো কর্মফল। সেটা মানুষ বুঝতে চায় না, কিন্তু কর্মফল তাকে ভোগ করতেই হবে। তো এই আগামী জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে। এই দুটো নিয়েই আলোচনায় যাচ্ছি। জন্মাষ্টমীতে গোপাল পুজো করলে, গোপাল সেবা করলে, ঠিক পুজো নয়, সেবা করলে সমস্ত দিক দিয়ে শ্রীবৃদ্ধি হয়। কারণ আগেও বলেছি, আবার বলছি, ঈশ্বরটা এক, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান বলতে যদি কিছু হয় তাহলে শ্রীকৃষ্ণ, বাকি যত যা কিছু দেখেন সব শ্রীকৃষ্ণেরই রূপ। তাহলে ভগবান প্রকট হলেন, জন্মগ্রহণ করলেন গোপাল রূপ নিয়ে। তাই গোপালের আরেক নাম অনেকেই বলেন বাল গোপাল, অর্থাৎ যেহেতু ছোট, সরল না হলে গোপাল সেবা করে কিন্তু কোনো লাভ নেই। সরল হতে হবে অন্তরটা, কোনো জটিলতা স্থান পাবে না। গোপাল গোপাল করে মানুষ মাথা খারাপ করে ফেলে। গোপালের সেবা, গোপালের অভিষেক, গোপালের স্নান, গোপালের সব কিছু করুন, কিন্তু সরল হতে হবে। তাহলে জন্মাষ্টমীর যারা ব্রত করবেন তারা পূর্বদিন অভিসান্ন এবং রাত্রে ফল, মিষ্টি অথবা খই এই ধরনের সাত্বিক আহার গ্রহণ করতে হবে এবং সকাল থেকে উপবাস থেকে জন্মাষ্টমীর ক্রিয়াটা কিন্তু রাত 12টা থেকে বসতে হয়। যদি আপনি নিজে পুজো করতে পারেন তাহলে 12টায় বসবেন। যদি পুজো করতে না পারেন বা গোপালের বিগ্রহ না থাকে, তাহলে কি আপনি জন্মাষ্টমী করতে পারবেন না? ভগবান সাকার, আবার ভগবান নিরাকার, দুটোই। তাহলে যদি পুজো না জানেন তাহলে কি করবেন? যদি গুরু মন্ত্রে দীক্ষিত হন তাহলে অবিরাম ইষ্ট মন্ত্র জপ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অথবা সংকীর্তন, যেটা আপনার সুবিধা হবে। কারণ কলিকালে ভগবানের সেবা মানেই নাম সেবা। নাম সেবা, নাম বাদ দিয়ে কোনো সেবা যে আমরা করি, স্থূলের সেবা যেটাকে বলি, জল, ফুল, মিষ্টি, নৈবেদ্য, সেইটাতে কোনো সন্তুষ্টতা তার নেই। কালের প্রভাব, গ্রহের প্রভাব একই। শনি কষ্ট দিচ্ছে, আপনি শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে শনিকে তুষ্ট করবার চেষ্টা করেন। ভগবানের গীতা তারা পড়েননি। গীতায় ভগবান বলেছেন গ্রহগুলো আমি, সূর্য আমি, সূর্যের আরেক নাম আদিত্য, সেই আদিত্য আমি, ঐরাবত আমি। এই চ্যাপ্টারগুলো পড়লেই বুঝতে পারবেন ক্লিয়ার। নিজেদের ধর্মগ্রন্থটা না পড়লেই এই বিভিন্ন রকম
মনের মধ্যে উদয় হবে, একবার গোপাল পুজো করি, একবার দক্ষিণাকালী পুজো করি, একবার শিব পুজো করি। কোনো পুজো করেই কিছু হবে না যতক্ষণ না কলিকালে নাম স্মরণ হবে, ইষ্ট নাম এবং হরে কৃষ্ণ মহামন্ত্র। নাম ব্যতীত কোনো সেবা হবে না। তাহলে জন্মাষ্টমীর দিন যদি সেটা পারেন যে অবিরাম নাম জপ, এবার ধরুন কেউ দীক্ষিত নয়, তাহলে কি সে ভগবানকে ডাকতে পারবে না? এমন কথা কোথাও বলাও নেই, লেখাও নেই। তাহলে ভগবানের যে রূপকে ভালো লাগে সেই রূপের চিন্তা করতে হবে। গোপাল সেবায় শ্রীবৃদ্ধি হয় ক্লিং গোপালায় নম, ক্লিং গোপালায় নম, এই মন্ত্রটা জপ হবে। ক্লিং, শুধু ক্লিংয়েও হবে, আর যদি ক্লিংয়ের সাথে গোপালায় নম বলেন সেটা হতে পারে, হবে, কোনো অসুবিধা নেই, একই জিনিস। যে ক্লিং সেই গোপাল। ক্লিং মানে কলই, আপনার দুঃখ নিবারণ করার বীজ। যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার দুঃখ নিবারণ করতে পারে, আর কিন্তু কেউ করতে পারে না। এটা মাথায় রাখতে হবে এবং এটা গেঁথে নিতে হবে অন্তরে। তা জন্মাষ্টমীর দিন গোপালের সেবা হবে সাত্বিক আহারে, কোনো পাক রান্না হবে না। সেটা আপনি সুজি দিতে পারেন, পূর্ব বাংলার লোকেরা তালের বড়া দেয়, এটা দেশাচার, যার যেরকম খুশি, কিন্তু সাত্বিক আহার। মনে রাখতে হবে ভগবানের বাল্য রূপের সেবা হচ্ছে, এবং কামনাটা কি হবে? গোপালের মতো সরল হতে হবে, এবং গোপালের সেবা সরলভাবে করলে তার শ্রীবৃদ্ধি হবেই হবে। কারণ জন্মাষ্টমী আর ওদিকে তার 7 দিন পরেই কৌশিকী অমাবস্যায়, দুটো তিথি ভাদ্র মাসে, বছরের অন্যতম তিথি, অন্যতম গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে গ্রহপীড়ায় সমস্যার প্রতিকার করলে তার অব্যর্থ ফল। হ্যালো, হ্যালো, বলুন। বলছি আমার নাতির জন্ম হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, 7 সাল। টাইম হচ্ছে দুপুর 1টা। কোথায়? নৈহাটি জন্ম। কি জানতে চাইছেন বলুন। মানে ও 11-এ পড়ছে। হ্যাঁ, আর ওই ভবিষ্যৎটা জানতে চাইছি। 11-এ পড়ছে, কি সায়েন্স নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 12 ক্লাসে ভালো রেজাল্ট হবে, যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে যায় ভালো হবে, মানে উচ্চ শিক্ষাটার যোগও আছে। আর ভবিষ্যৎ বলতে কর্ম, কর্ম স্টেবল চাকরি পাওয়ার যোগ রয়েছে 23 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। আর যদি বিটেক করে তাহলে পরবর্তীকালে MBA করতে পারে। আর কিছু জানতে চাইছেন? লাইনটা পড়ছে, বুঝতে পারছেন? ও ডাক্তারি পড়ছে মানে নিয়েছে, যেমন আকাশে ভর্তি হয়েছে ব্যারাকপুরে। হ্যাঁ, তাতে এটুকু বলতে পারি ওর র্যাঙ্ক হবার যোগ আছে, কিন্তু সেটা সরকারি র্যাঙ্ক হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে ওর যা রাশির অবস্থান গ্রহের, তাতে উচ্চ শিক্ষা নির্দেশ করে। যদি ইঞ্জিনিয়ারিং না করে ডাক্তারি করে তাতে কোনো আপত্তি নেই। ভয় বলতে ওই যে শরীরটা একটু খুব খারাপ যায় মাঝে না, তার দুটো কারণ আছে। ওর মঙ্গলটা হচ্ছে চতুর্থে বকরি, এইটা একদমই ভালো যোগ নয়। ওর মায়ের শরীরের পক্ষেও সেটা খারাপ। চতুর্থে মঙ্গল থাকলে রাস্তাঘাটে দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। ওই জন্য মঙ্গলের প্রতিকার এবং রাহুর প্রতিকার। রাহু দ্বাদশে থাকলে কিন্তু পায়ে নিম্নাঙ্গে বড় আঘাত হয়। হ্যাঁ, রাহু আর মঙ্গল এই দুটি গ্রহের অবস্থান গ্রহগতভাবে ভালো নয়। ওই দুটোকে প্রতিকার করলে যে শরীরটা নিয়ে সমস্যায় ভুগছেন এটা আর ভুগবেন না। এবং ওই জয়েন্ট এন্ট্রান্সে যাতে র্যাঙ্ক করতে পারে তারও ব্যবস্থা এর সাথেই করা যাবে। হ্যাঁ, না, ওই তো দুপুর 3টে থেকে 7টা। হ্যাঁ, বুধ শুক্র রবি আজকেই আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসবেন, আপনার নাতির ভবিষ্যৎ গড়বে ভালো, কিন্তু ওই রাহু আর চতুর্থে মঙ্গলটি কিন্তু ভালো নয়। হ্যাঁ,
ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনি বুকিং করে আসবেন। অনলাইন কনসালটেশন চলছেন, যারা দূরে থাকেন তারা অনলাইনেও কনসাল্ট করতে পারবেন। নিজগৃহ মন্দির বুধ শুক্র রবি, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টার, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা উনি তো বলছেন অন্য কথা। আপনি ডেট অফ বার্থ টাইম বলুন। আচ্ছা, ছেলের নাম, হ্যালো বলুন, আমি আমার ভাইপোর জন্য বলছি বরানগর থেকে। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। আচ্ছা, 27শে সেপ্টেম্বর 1992, 27শে সেপ্টেম্বর 1992। টাইম, আমি বলছি 27শে সময় 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 92, সময় হচ্ছে দুপুর 12টায়, আর জন্ম হয়েছে হাওড়ায় কি জানতে চাইছেন বলুন। দুপুর 12টায়। আমি শুনেছি দুপুর 12টা। শুনেছি আপনি টিভির দিকে তাকাবেন না। বলুন আপনার প্রশ্নটা কি, দুটো প্রশ্ন করতে পারবেন। আমার চাকরিটা কবে হবে? 2024-এর নভেম্বর থেকে 25 সালের জুলাই, এই স্প্যানের মধ্যেই ওর কর্ম হওয়ার যোগটা প্রবল। আচ্ছা, এটা কি মানে ভালো জায়গায়? হ্যাঁ, ভালো স্টেবল জায়গায়, তবে সেটা সরকারি হবে এরকম কথা এখানে লেখা নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, আর বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ আছে, বৃহস্পতির প্রতিকার করতে হবে, তাহলে চাকরিটা আরো ভালো পাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে বলছি যে ওর মধ্যে যে নিট পরীক্ষা হয় না, হ্যাঁ, পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। ওই পরীক্ষায় কি কিছু চান্স পাবে? নেক্সট ইয়ার ওর রাশির সাপেক্ষে 10মে বৃহস্পতি আসবে, এখনো 9মে আছে, কিন্তু নেক্সট ইয়ার শনির অবস্থানগত পরিবর্তন হলে দেখবেন আপনি ওই নিটটাতে আবার ওকে ট্রাই নিতে বলুন। হ্যাঁ, আচ্ছা, আর আপনি বলছেন 24 সালে নভেম্বর থেকে 25 সালে কত সালে? জুলাই 25 সালে জুলাই। এই স্প্যানটার মধ্যে যোগটা প্রবল, তারপরেও যোগ থাকবে, এমন কোনো কথা নেই যে ওই যোগটার পরে তার চাকরি হবে না। ও, মানে বেশি সম্ভব চান্স আছে, মারাত্মক চান্স আছে। ঠিক আছে, আর ওই যে গ্রহটার কথা বললাম কেন্দ্রপতিত্ব দোষ, ওটাকে কিন্তু প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে আরো বেশি ইমপ্রুভ হবে, প্রচন্ড ইমপ্রুভ হবে। এবং ওইটা আগে থেকে প্রতিকার থাকলে এই আকাশে যে এই নিটের যে বসবে, সে নিটের অ্যাকুরেসিটা ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমি একটুখানি ওর তো মাঙ্গলিক দোষ আছে, তো এইসব কারণে আপনার কাছে আমি। আপনি বরানগরে থাকেন তো? হ্যাঁ, আমি তাহলে জানা থাকে। আমার ভাই তো থাকে ব্যারাকপুর ইচ্ছাপুরে। কোনো অসুবিধা নেই, ব্যারাকপুর ইচ্ছাপুর হলে খড়দায় নিজের বাড়িতে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, খড়দায় নিজের বাড়িতে আসতে পারবে। আমি একটু, ছেলে বড় হয়েছে তো, টেনশন, মা বাবারও টেনশন। সব ঠিক হয়ে যাবে। আপনি নিজের বাড়ি খড়দা রহরাতে চলে আসতে বলুন, সব ঠিক হয়ে যাবে। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। আগামী জন্মাষ্টমীতে গোপালের সেবা কিভাবে করবেন, করলে শ্রীবৃদ্ধি হবে। গোপাল সেবার শ্রীবৃদ্ধি হতেই হবে, কারণ ভগবান মানে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান বলে আলাদা কিছু বস্তু নয়, সনাতন ধর্মের মানুষের এটা জানা দরকার। তাহলে প্রশ্ন উঠবে, দুর্গা, কালী, শিব এরা কারা? ভগবানেরই একটি রূপ। গীতাটা খুব ভালো করে পড়তে হয়, তাহলে দেখবেন ওই মধ্যে সব বলা আছে। ভগবান বলছেন কি, আমি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে পুজো গ্রহণ করি, কিন্তু যিনি কালী পুজো করছেন তাকে বোঝানো যাচ্ছে না যিনি কৃষ্ণই তিনি কালী। তিনি ভাবছেন কৃষ্ণ আলাদা, কালী আলাদা, গোপাল আলাদা, বিষ্ণু আলাদা। নয়, কোন ভগবান মানেই একজন। আপনার যাকে ভালো লাগে তাকেই আপনার উপাসনা করতে হবে, এটাই প্রসেস। তাতে বেস্ট প্রসেস হচ্ছে গুরুর মধ্যে দিয়ে গুরুই ব্রহ্ম এই রূপ চিন্তা করে উপাসনা করা। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার মেয়ের জন্য একটু জানি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 20/9/1997। 1900 20/9/97। টাইম
99 টাইম 5:15 বিকাল। কি জানতে চাইছেন? ওর কেরিয়ার আর বিয়েটা নিয়ে। এখন কি করছে ও? ও এখন ম্যানেজমেন্টে করেছে, হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট করেছে। ওর 25 সালের মার্চের মধ্যে বর্তমান সময় থেকে 25 সালের মার্চের মধ্যে চাকরি হওয়ার, অর্থাৎ কর্ম, যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট করেছেন সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম হওয়ার যোগটা প্রবল। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার বিয়ের যোগ চলছে, বছর দেড়েক থাকবে, বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হলো? আর কিছু জানতে চাইছেন? মেষ রাশির অষ্টমে কিন্তু মঙ্গল আছে, সেটা সক্ষেত্রে থাকলেও আংশিক মাঙ্গলিক, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এবং মাঙ্গলিক পাত্রের সাথে বিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে বিয়ে হ্যাঁ, অ্যাফেয়ার আসার যোগটা ওর মারাত্মক আছে। সেটা অ্যাফেয়ার যদি হয় সেক্ষেত্রে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই, যে পছন্দ করেছে বলে বিয়েটা খারাপ হবে তা নয়। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুল। সময়গুলো লেখা রয়েছে, স্ক্রলে ডেট দেওয়া রয়েছে, আর অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। আপনার সময় মতো আপনি বুকিং নাম্বারের নিয়মটা জেনে আপনি অনলাইন কনসাল্ট করতে পারেন। যারা দূরে থাকেন, যারা আসতে পারছেন না, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য। হ্যালো হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইম। 8ই সেপ্টেম্বর। আচ্ছা, 5ই সেপ্টেম্বর 1999। টাইম 9:45। সকাল না, রাত্রি 9:45। কি জানতে চাইছেন? আমার মেয়ে বিয়ে জানতে চাইছেন। মানে বিয়ে জানতে চাইছেন মানে বিয়েটা কবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং কেমন হবে, এইটাই তো আপনার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, দেরি হচ্ছে, ওই জন্য বলি কখন হবে। ওর বিলম্বে বিবাহ হওয়ার যোগ আছে, তবে 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এই হচ্ছে ওর বিবাহের যোগ। দক্ষিণ পশ্চিম, অর্থাৎ দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ওর লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহ শনি নিচস্থ ডেভিলেটে, দ্বাদশে শনি থাকলে কিন্তু বারবার সম্বন্ধ মুখে গিয়ে ভেঙে দেয়। ওই ভেঙে দেওয়ার জায়গাটাকে প্রতিকার করতে হবে। শনি কিন্তু বিবাহ বিরোধী গ্রহ, বিয়ে যাতে হয় সেটা করতে দেয় না, দেরি করে হয় তাতে প্ল্যানিং নষ্ট হয়। সেই জন্য শনির প্রতিকার এই জায়গা, এই হরোস্কোপে করতেই হবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? ও আচ্ছা আচ্ছা, আপনি অনলাইনেও কনসাল্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর যদি কলকাতায় আসেন তাতে করতে পারবেন। এবং বিয়ে হওয়ার যোগটা রয়েছে, 12th শনিটাকে প্রতিকার করলেই দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন নয়, নেক্সট ইয়ার এপ্রিলের পর থেকে। এবছর বাকি যে দিনগুলো রয়েছে টাইমটা খুব ফেভার করবে না। সময় ফেভার না করলে না গায়ের জোরে কিছু করা যায় না, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন। আর যারা ফোন করবেন, দুটো প্রশ্ন। আগামী জন্মাষ্টমীতে গোপালের সেবা করতে হবে। তার দুরকম সেবা, একটা স্থূলের সেবা অর্থাৎ গোপাল পুজো, অভিষেক, স্নান, বিভিন্ন রকমের নৈবেদ্যাদি, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস অবিরাম নাম জপ। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। 20/11/1993। 20/11/1993। হ্যাঁ স্যার। টাইম 8:10 সকাল। কোথায় জন্মটা? রানীগঞ্জ। বলুন কি জানতে চাইছেন? স্যার, সরকারি চাকরি মানে খুব স্ট্রং যোগ নেই, না খুব স্ট্রং যোগ নেই, যেহেতু মকর রাশি, শনির 7.5 একদম লাস্ট ফেজ,
কিন্তু চেষ্টাটা ছাড়বেন না, আপাতত 8 মাস, ঠিক আছে? পরবর্তীতে কখন হওয়ার চান্স আছে? 24 সালের ফেব্রুয়ারির এন্ড থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটা, মানে 24 বলছি 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাতে কর্মের একটা প্রতিষ্ঠার যোগ অবশ্যই আছে। সরকারি চেষ্টাও করুন, বেসরকারিটা তো করবেনই, ঠিক আছে? আমি মাইনিং ইঞ্জিনিয়ার, এই পাশে পড়েছি। হ্যাঁ, ইন ফিউচার আমি কোন লাইনে গেলে ভালো হয়? যে লাইন নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই লাইন নিয়ে গেলেই বেটার হবে। আচ্ছা, তো বিটেক করতে পারি? অবশ্যই বিটেক করতে পারো, এবং এর জন্য ডিটেল, তুমি যদি রানীগঞ্জে থাকো। হ্যাঁ, তো রানীগঞ্জ পাণ্ডবেশ্বর। হ্যাঁ, পাণ্ডবেশ্বরে আমার প্রচুর ক্লায়েন্ট আছে, যখন দুর্গাপুরে চেম্বার ছিল তখন আসতেন। আপনি হ্যাঁ, তুমি অনলাইনে কনসালটেশন করে নিতে পারো, তাহলে কেরিয়ার প্ল্যানিংটাকে বুঝিয়ে দেব। হ্যাঁ, তাতে ভালো হবে। বুকিং নাম্বারের ডিটেল তথ্যটা জেনে নাও, তাহলে অনলাইন কনসালটেশন করলে কোন পথ দিয়ে এগুলো বেটার হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্র, বুধ এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। সময়গুলো লেখা রয়েছে, বুকিং নাম্বারে জেনে নেবেন। আর প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুলি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে ডেট অফ বার্থ, টাইম 28/4/2003, 28/4/2003, সকাল 10:53। বল কটা, কি জানতে চাইছেন? ছেলের ক্যারিয়ার এখন কি করছে? এখন এই প্রাইমারি ট্রেনিং করে বসে আছে। প্রথম হচ্ছে সরকারি চাকরির কিন্তু খুব বড় যোগ আছে, এবং সেই যোগটা আছে এবং ম্যাচিওর করবে। 7.5টা আছে, 7.5-র জন্য একটু লেট হতে পারে, কিন্তু হবে। আর কি জানতে চাইছেন? তার কারণ আছে, বিদ্যাকারক গ্রহ বুধ মেষে বকরি আর 7.5, এই দুটি, এবং দ্বাদশে জন্মকালীন শনি। শনি এবং বুধের প্রতিকার মাস্ট, এবং 7.5-র প্রতিকার তো করতেই হবে, না হলে কি হবে, 7.5-তে স্টুডেন্ট লাইফে একটা ডিপ্রেশন আসে, অবসাদ আসে, করতে ইচ্ছা না করাটা একটা রোগ, ইচ্ছা করছে নাটাই একটা রোগ। সেইটা ঠিক, সেটা করায় শনি। হ্যাঁ, কিন্তু ওর মেধা রয়েছে। শনি আর বুধটাকে প্রতিকার করলেই দেখবেন আপনার এই এনার্জিটা চলে আসবে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি অনলাইনে কনসাল্ট করতে পারবেন, আর কলকাতার দিকে যদি আসতে পারেন, ঠিক আছে? অনলাইনে সবসময় কনসালটেশন চলছে, অনলাইন কনসালটেশন চলছে। যারা অন্য জেলায় থাকেন, যারা দূরে থাকেন, যারা ভিন্ন রাজ্যে থাকেন, যারা বিদেশে থাকেন, তারা অনলাইন কনসালটেশনে বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের। হায়ার স্টাডি যারা করতে চান অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, তারা ক্লাস করতে পারেন অনলাইন, অফলাইন এবং ফিজিক্যালি এসে। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা, বলুন আমার সম্পর্কে জানতে চাই। বলুন। 7/6/68, হ্যাঁ, দুপুর 1:40 কলকাতা। কি জানতে চাইছেন? আমার না দুটো অপারেশন হয়ে গেছে অলরেডি, আর কি আপনার রাশিচক্রে একাধিক অপারেশনের যোগ আছে, দুটো হয়ে গেছে, আর একটাও হতে পারে। হ্যাঁ, এটার জন্য ফিজিক্যাল প্রোটেকশন করতে হয়, রোগ ব্যাধি নিরাময়ের জন্য। তাহলে কি হবে, আর অপারেশনটা, অস্ত্রোপচার বা অপারেশনটা হবে না। হ্যাঁ, আর এই বছর আর অপারেশন হবে না, সেই যোগ নেই। না, সে থাক, না না না, মানুষ যদি 100 বছর বাঁচে, কোনো না কোনো দশা থাকবে। অনেক ভোগানোর ব্যাপার নেই, তবে শরীরটা কিন্তু মাঝে মাঝেই ভোগাবে। দেহের কাজটাই ভোগানো, আর দেহকে সুস্থ রাখাটাই আপনার কাজ। কোনো সমস্যা নেই, করবেন আপনি যোগাযোগ, কোনো অসুবিধা নেই। আপনি কোথায় থাকেন? টালিগঞ্জে থাকলে কালীঘাটে চেম্বার। আমার আগে গড়িয়াহাট চেম্বার ছিল, চেম্বারটাকে শিফট করে কালীঘাটে নিয়ে গেছি। কালীঘাট 8 নম্বর মেট্রোর গেটের
উল্টো দিকে একদম রাসবিহারী দিয়ে একটুখানি, প্রতি সোমবার দুপুর 1টা থেকে 7টা। যারা ফোন করবেন, যারা বুকিং করবেন, তারা যেদিন আসবেন তাদের আগের দিন বুকিং করবেন। দিস ইজ দ্য প্রসেস। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী, আর অমাবস্যা তিথিতে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। আমার নিজগীয় মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, গোপাল প্রতিষ্ঠিত এবং বামাকালী প্রতিষ্ঠিত। আগামী কৌশিকী অমাবস্যায় বামাকালীর একটি বিশেষ রূপ দর্শন করুন, বামপদ শিবের ওপর মহামায়ার একটি রূপ, যে রূপ কৌশিকী অমাবস্যায় ক্রিয়া প্রত্যেক বছর করে থাকি, এবছরও করব। এই শ্রীমূর্তির কাছে গ্রহপীড়ায় যারা ভুগছেন, গ্রহপীড়ায় ভোগা মানে কালসর্প মাঙ্গলিক থেকে আরম্ভ করে প্রচুর সমস্যা, সেই সমস্যাটা প্রারব্ধ আপনি বহন করে নিয়ে এসছেন, এটা মাথায় রাখবেন। এই তন্ত্রের সাধনে যেতে গেলে প্রথমে যেতে হবে গুরুর কাছে, গুরুর রূপটা দর্শন করতে হবে, গুরুর বাক্য পালন করতে হবে, সেটাও শাস্ত্রে আছে। মন্ত্রমূলং গুরু বাক্য, গুরুর বাক্যটা মন্ত্রের মতো পালন করতে হবে। ধ্যানমূলং গুরু মূর্তি, ধ্যান করতে হবে কার? গুরুর। পূজা করতে হবে কার? গুরু পদম। কিন্তু আমরা গুরু ছেড়ে বিভিন্ন দেব দেবীতে আকৃষ্ট হই, কিন্তু দেবদেবীর রূপ উপাসনায় করাবেন কে? গুরু। এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে প্রাইমারি এডুকেশন। আপনি নৌকোয় গঙ্গা পার হবেন বা নদী পার হবেন, মাঝি নেই, তাহলে পার হবেন কি করে? তাই প্রথম হচ্ছে গুরু চিন্তায় নিজেকে নিবিষ্ট করুন। কু মানে অন্ধকার, রু মানে নাশ। আমরা অন্ধকার আচ্ছন্ন জীব, সবসময় অন্ধকার, সংসারের মায়ার মধ্যে বদ্ধ জীব। তখন কি করতে হবে? গুরুর চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় নেওয়া কথার মানে হচ্ছে গুরু বাক্য পালন, গুরুর দেওয়া ইষ্ট মন্ত্র জপ, অবিরাম নাম জপ কলির প্রধান উপকরণ। কলিতে নাম জপ ব্যতীত যা করবেন, ভস্যে ঘি ঢালবেন, কোনো লাভ হবে না। এই যে ভগবানের নাম সংকীর্তন, এটাও যজ্ঞ, ওটাকে বলা হয় নাম যজ্ঞ। যজ্ঞ মানে কাঠ দিয়ে, বেলপাতা দিয়ে, ঘি দিয়ে আহুতি দেওয়া নয়। নাম যজ্ঞ একটা হচ্ছে অন্তরে শ্বাস প্রশ্বাসে চলবে, আর সংকীর্তনে গিয়ে মাঝখানে বসতে হবে, হয় নাম করতে হবে নয় শ্রবণ করতে হবে। কেন? ভগবান কি বলছেন শুনুন, জন্মাষ্টমীতে কি করা উচিত। শ্রীকৃষ্ণের ভজন কীর্তন, অর্চনা এবং আত্মনিবেদন। কেউ যদি গোপাল শ্রীকৃষ্ণের পুজো করতে না পারেন, তিনি খাটে বসে বসে নাম জপ করবেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সংকীর্তন। কীর্তন এবং সংকীর্তন দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সমবেতভাবে যেখানে সংকীর্তন হয় সেখানে যাওয়ার চেষ্টা করবেন, অত্যধিক শুভ ফল পাবেন। কারণ ইন্দ্রিয়গুলো যতক্ষণ না দমন হবে ততক্ষণ সংসারে শান্তি কিন্তু পাবেন না। কারণ সংসার মানেই আসক্তি, শুধু আপনি চাইছেন আর ভগবান আপনাকে দিয়ে যাবে। এই কন্ডিশনে কোনো দিন শান্তি লাভ হতে পারে না। ভগবানের কাজ আপনাকে দেওয়া না, ভগবান সবসময় দিচ্ছে বলেই তো আপনার শ্বাস প্রশ্বাস চলছে। আপনি যে আজকে সকালে খেয়েছেন বা সকালে খাবেন, সেটাও তিনি ব্যবস্থা করে রাখেন, এর নামই ভগবান। এই ভগবানকে উপলব্ধি করতে গেলে অবিরাম নাম জপ এবং গুরু মূর্তি চিন্তা করা, গুরু কৃষ্ণ অভেদ, এই চিন্তা। ভগবান আলাদা হয় না, শ্রীকৃষ্ণই গুরু রূপ ধারণ করে আসেন আমাদের মতো অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবকে উদ্ধার করতে। লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা অত্যধিক জানার ইচ্ছা বাবা মায়ের, এই লাইভ হরোস্কোপে সমস্ত ব্যাখ্যাগুলো পাবেন। তাদের প্রতিষ্ঠা, তাদের এডুকেশন, তাদের পরমায়ু, তাদের শরীর, সমস্ত জিনিসগুলো লাইভ হরোস্কোপে থাকে। প্রত্যেকটি বই, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল,
এবং সম্মোহনতন্ত্র, এই কটি বই আপনি গৃহে রেখে নিজে নিজে নিজের প্রতিকার অনেক কিছু করতে পারবেন। জন্মাষ্টমীর দিন যাদের গৃহে গোপাল রয়েছে, সেবা কার্যের সাথে যুক্ত আছেন, তারা কি করবেন? 21টি তুলসী পাতা সাদা চন্দন দিয়ে গোপালের শ্রীচরণ যুগলে দেবেন। আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, মানসিক শ্রীবৃদ্ধি এবং শারীরিক শ্রীবৃদ্ধি হবে। আর বাল গোপালের কাছে সাদা সর্ষে রাখলে, যারা ব্যবসা করেন জন্মাষ্টমী তিথিতে সেটি রেখে নিবেদন করলে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি হবে। শ্রীবৃদ্ধির অনেক সিস্টেম আছে। শ্রীবৃদ্ধি কথার অর্থ অনেক। যিনি ব্যবসা করছেন তিনি ব্যবসায় বড় হতে চাইছেন, যিনি চাকরি করছেন তিনি প্রমোশন চাইছেন, যিনি পেনশন হোল্ডার তিনি চাইছেন পেনশনটা যাতে বাড়ে। এই সব শ্রীবৃদ্ধি কিন্তু, কারণ অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সাথে অন্যান্য শ্রীবৃদ্ধি যুক্ত আছে। আপনি বাড়ি করবেন, সেটা নিশ্চয়ই টাকা ছাড়া হবে না। আপনি রোগগ্রস্ত চিকিৎসা করবেন, টাকা ছাড়া হবে না। তাহলে সবকিছুর সাথে কিন্তু অর্থ যুক্ত। তা সেই অর্থের মালিকটাকে, মালিকটা তো একজন, সেই ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণুর রূপ। তার ছোটবেলার রূপ হচ্ছে গোপাল। জন্মাষ্টমীতে যে জিনিসটি বহু মানুষ ভুল করে, সেবা বা পুজোটা কিন্তু রাত 12টায় করতে হবে। যদি না পারেন অন্য কথা, আপনার শরীর, ভগবান অন্তর্যামী, অন্তরে থাকে, শরীরটা পারমিট যদি না করে, তাহলে আপনি এক জায়গায় বসে অবিরাম নাম জপ করবেন, গোপাল সেবা ওখানেই হয়ে যাবে। যিনি গোপাল তিনি গুরু। এবং কোন মন্ত্রে জপ করবেন? ক্লিং গোপালায় নমঃ, ক্লিং গোপালায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তার সাথে কি করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। আর কৌশিকী অমাবস্যায় গ্রহপীড়া বিভিন্ন ধরনের হয়। কালসর্প, মাঙ্গলিক, গ্রহণ যোগ, কেমুদ্রণ যোগ, সাধু সর্প যোগ, শনিশ্চারের সাথী, এই যোগের শেষ নেই। এই যোগগুলো এর মধ্যে আলোচনা করেছিলাম, ইউটিউবে দেখেছেন নিশ্চয়ই। এই যোগগুলো কিন্তু রত্ন দিয়ে কিছু করা যাবে না। এই যোগগুলো কিন্তু প্রারব্ধ কর্মেতে নিয়ে আসে। অতএব ওই যোগগুলোকে যদি প্রতিকার না করা যায়, এবং সেই প্রতিকারের অসাধারণ এই দুটো পুণ্য তিথি, জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, এই দুটো তিথিতে অবশ্যই গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন তারা প্রতিকার করলে তার অভ্যর্থ ফল হবে। এবং জন্মাষ্টমীতে গোপাল সেবা হতে পারে। আপনার মনে প্রশ্ন উঠতে পারে, আমার তো গোপাল নেই। গোপাল আপনার অন্তরে। পিতলের গোপাল, মাটির গোপাল, পাথরের গোপালটাই গোপাল নয়। গোপাল মানে ভগবানের একটি রূপ। সাকারের পুজো কেন করা হয়? যেহেতু ভগবানের ভক্তি আমাদের আসে, সেই জন্য পদ্ধতিটা। তাই গোপাল যদি কারো না থাকে, তাহলে আসনে নিশ্চয়ই গুরু আছেন, অথবা শ্রীকৃষ্ণ আছেন, অথবা কোনো দেবদেবী আছেন। সেখানে বসেই গোপালের চিন্তা হবে। যিনি গোপাল তিনি কৃষ্ণ, তিনি বিষ্ণু, তিনি গুরু। গুরুর থ্রুতে যেতে হবে। যতক্ষণ না গুরুকে আপনি সন্তুষ্ট করতে পারবেন, ততক্ষণ গোপাল, কৃষ্ণ, মহামায়ার কোন রূপ, দুর্গা, কালী, তারা কোনো কিছুর কাছে পৌঁছাতে পারবেন না। চেষ্টা করে দেখুন। মানে চিত্ত বিক্ষেপ হবে, এবং সেই চিত্তের মধ্যে ভগবান, চিত্ত শুদ্ধি না হলে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায়। এটা বেদান্তের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ভগবান মানে ব্রহ্ম। ব্রহ্ম মানে আপনার কাছে আপনি যাকে দেখছেন সেই ব্রহ্ম। ভগবান শ্রীরামকৃষ্ণের মতে সর্বং খলিদং ব্রহ্ম। হ্যালো হ্যালো, নমস্কার পণ্ডিতজি। ডেট অফ বার্থ, টাইম 4-3-2002, সকাল 10টা 40। দাঁড়ান, 4-3-2002, টাইম 10টা 40 সকাল। কোথায়? রানাঘাট। 2002। বলুন, কি জানতে চাইছেন? আমার সরকারি চাকরির বিষয় আর বাড়ি ঘরের বিষয়।
বাড়িঘর হবে কি? সরকারি চাকরির যোগ আছে 60 থেকে 62%, বছর দেড়েকের মধ্যে হওয়ার যোগটা বেশি। আর বাড়িঘর হবে সেটা নেক্সট ইয়ারে, যোগাযোগটা এখন থেকে হোক, নেক্সট ইয়ারে গৃহ নির্মাণ যোগ রয়েছে। ঠিক আছে, সরকারি চাকরি এখন থেকে প্রিপারেশন করলে হবে? হ্যাঁ এখন থেকে চলুক প্রিপারেশনটা, বছর দেড়েক খুব ভালো যোগ আছে, তারপরে যোগ আছে, লেগে থাকতে হবে। আর যেহেতু রাশির নবমে বৃহস্পতি আসছে নেক্সট ইয়ার, অতএব সেখানে একটা সৌভাগ্য বৃদ্ধি যোগ বলে, গৃহ নির্মাণ, ভাগ্যটা সৌভাগ্যের দিকে যায় বলেই গৃহ নির্মাণ করে, সেই যোগটা তখন আছে। হ্যাঁ, আর পণ্ডিতজি আমার গেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। নেগেটিভ চিন্তাধারা নিয়ে কেউ কোনো কিছুতে এগোয় হবে, এই চিন্তা নিয়ে এগোতে হবে। মনের জোর পাচ্ছি না। এই না, এই মনের জোরটা পাচ্ছ না যে, তার পেছনে দুটো কারণ। দুটো গ্রহের অবস্থান খুব শুভ নয়, দুটো গ্রহকে একটু প্রতিকার করে নিলে মেন্টাল স্ট্রেংথটাও বেড়ে যাবে এবং গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চান্সও পুরোটাই থেকে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা নিজ গৃহ মন্দির বুধ শুক্র রবি দুপুর 3টে থেকে 7টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন, যারা চেম্বারে আসতে সমস্যা, শারীরিক সমস্যা, কর্মব্যস্ততা, সেই সময় আসতে পারেন, অনলাইনে কনসালটেশন করতে পারবেন। অনলাইনের সঙ্গে চেম্বারে আসার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, আপনার সাথে আমার দেখা হবে আর একটাই দেখা হবে না, কিন্তু আপনার কোয়ারিজগুলো, আপনার সমস্যার সমাধানের জন্য সমস্ত আলোচনাগুলো অনলাইনে করা যেতে পারে। আর অনলাইনে ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, হায়ার অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন, দুটো প্রশ্ন করবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন, এবং ওটা লিঙ্ক করে নিলে আপনি অনুষ্ঠানের সামনে এখন না থাকলেও ফেসবুকে বসে বসে অনুষ্ঠানটা দেখতে পারবেন। 9674009632, 9836707677, এই দুটো নম্বরে ফোন করবেন। কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসে এই অমাবস্যা তিথিতে ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এবং আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং মায়ের অতি গুহ্য একটি রূপ বামপদ শিবের ওপর। রূপটি দেখুন, কিন্তু গুরুর সাথে যেতে হবে আপনাকে। গুরুর রূপটা দেখুন, আমার গুরুপাঠ শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী এবং বাবা খাপা। তাহলে তন্ত্রের কথা যারা বলেন, তনৌতি বিস্তার্যতে জ্ঞানম, প্রত্যেক গুরুই তন্ত্র সিদ্ধ। তন্ত্র বিনা কোনো মন্ত্র নেই। কলিকালে দুটি পথ, বিরাচার তন্ত্র এবং হরিনাম, এর মাঝে কোনো পথ নেই। যে পথ দিয়ে যাবেন সময় নষ্ট হবে আর আপনার বয়সটা চলে যেতে থাকবে। আপনি উপলব্ধি না করতে পারলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যালো হ্যালো, বলুন। দেওরের মেয়ের ডেট অফ বার্থ, টাইম বলুন। 15/4/2007, টাইম সেটা বিকেল না সকাল? হ্যাঁ, সেটা বলতে হবে তো, 4টে থেকে 5টা। কি জানতে চাইছেন? এখন কোন ক্লাসে পড়ছে? পড়াশোনা ভালো হবে, কিন্তু শনির সাড়ের সাথেই আছে, ওইটাকে প্রতিকার না করলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে না। 11-এ কি নিয়ে পড়ছে? আচ্ছা, 12 ক্লাসটা ভালোভাবেই পাস করবে, এবং যদি ও উচ্চশিক্ষা অনার্স পেতে চায় সেটা পেতে পারবে। বিয়েটা কেমন হবে যে প্রশ্নটা রেখেছেন,
বিয়ে কিন্তু পছন্দের সাথে হতে পারে, মানে অ্যাফেয়ার ম্যারেজ। আর ওর জন্মকালীন মঙ্গলটা দ্বাদশে, অর্থাৎ মাঙ্গলিকটা আছে যেহেতু বিয়ের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, এবং পাত্রের রাশিচক্রটা বিচার করে বিয়ে করতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিক থেকে বিয়ের সম্বন্ধ আসবে 23 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে? কি রাশি? দুটো প্রশ্ন এখানে করা যায়, যাও আপনি করেছেন। আপনাকে বলি, কুম্ভ রাশি, নরগণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র রবি হচ্ছে নিজ গৃহ রহরাতে, এবং প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুল। যারা চেম্বারে আসবেন আগের দিন বুকিং করবেন। বুকিং নাম্বারে অনলাইন কনসালটেশন চলছে সব সময়। আপনার সময় মতো অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, তাহলে অনলাইনেও সব কিছু করতে পারবেন, এবং প্রেসক্রিপশন ডাকযোগে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা যারা আগে করতেন, করেন এখনো, তারা নিয়মটা জানেন। আর জন্মাষ্টমী কৌশিকী অমাবস্যায় প্রতিকার করতে হলে আগে থেকে আপনাকে বলতে হবে, তার কারণ ওই সময় একটি বিশাল চাপ থাকে, প্রত্যেকেরই ক্রিয়া করতে হয়, সেই জন্য আগে থেকে সেটা বুকিং করে দেখিয়ে দিয়ে জানাবেন। অনুষ্ঠানের প্রায় শেষের পথে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই অনুষ্ঠান এই সময় চোখ রাখুন। 9674009632, 9836707677। জন্মাষ্টমীতে গোপাল সেবা আপনার শ্রীবৃদ্ধি করবে, অবশ্যই করবে, কিন্তু সেই করার মধ্যে পদ্ধতি অনুযায়ী যেতে হবে। যাদের গৃহে গোপাল আছে তাদের অভিষেক সেটা সকালে, আর জন্মাষ্টমীর ব্রত বা পুজো যদি করতে হয় তাহলে কিন্তু 12টায় করতে হবে। শরীর পারমিট না করলে করবেন না, কিন্তু নিয়মের বাইরে যাওয়া যাবে না, কারণ শাস্ত্রের রীতি আছে। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ, ক্রিং গোপালায় নমঃ, এই মন্ত্র, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন, ওইটি ভুলবেন না, কারণ ওইটি কিন্তু ভগবানের শ্রীনাম সংকীর্তন। তার একটা ছোট্ট কথা বলি, বুঝতে পারবেন। নামে কেন ভগবান সন্তুষ্ট হয়? আপনাকে যদি কেউ বারবার ডাকে তাহলে আপনি অসন্তুষ্ট হয়ে তাকে গালিগালাজ করবেন, অতিরিক্ত ডাকলে হয়তো মারতেও যাবেন, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা উল্টো। যত ডাকবেন তত তিনি সন্তুষ্ট, এটা মাথায় রাখবেন। শ্রী ভগবানের অবিরাম নাম কলির প্রধান উপকরণ। ওই নাম করবার অভ্যাস নেই বলেই এত যন্ত্রণা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, নামাভ্যাসে যাবে সর্বপাপ। আমরা পাপ করে আসি, অর্থাৎ প্রারব্ধে, আবার এখানেও পাপ করতে করতে যাই, তাহলে পাপ থেকে বেরোতে পারছি না। তাহলে কি করতে হবে? নাম করলে নাম পাপ দূর করে, কিন্তু আমরা নাম বাদ দিয়ে বাদ বাকি যেটা বাহ্যিক, হ্যাঁ, জাঁকজমক করে পুজো করা, হ্যাঁ, পুজো করে লোককে দেখানো, এই যে লোক দেখানো, এই জিনিসটা কিন্তু কলিতে প্রচন্ড আছে। আমি জপ করছি মালা ট্রেনে বসে, এবং অন্য লোককে দেখাচ্ছি যে আমি খুব ভগবানের ভক্ত। ভগবান কি বলেছেন যে আপনি ভক্ত, সেটা তুই সবাইকে দেখা? বলেনি। কিন্তু এটাই হচ্ছে বেদান্তের একটি মূল, যে অশিক্ষা। যার প্রকৃত মালা জপ করে সে গৃহে করে বা আড়ালে করে, সে তো রাস্তায় নিয়ে নিয়ে ঘুরবে না। কারণ অজপা জপ যেটা নিঃশ্বাস প্রশ্বাসে যাবে, সে তো শ্বাস প্রশ্বাসের সঙ্গে এমনিই হবে, কোনো সমস্যা নেই। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ইলাবোরেট কোর্সটি, এর মধ্যে ডিটেল তথ্যটি দেওয়া থাকে। আর বইগুলো গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু, মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই আপনাকে ঘরোয়া সমস্যার সমাধানের পথ দেখাবে। এটা মাথায় রাখতে হবে। আজকের মতো বিদায়।
ভালো থাকবেন, নমস্কার।